রাজধানীর পল্টনে চলছে জামাতে ইসলামীর ঢাকা মহানগরীর দক্ষিণের সমাবেশ ও গণমিছিল। সেখানে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে এবং নেতাকর্মীদের মধ্যে কেমন দেখতে পাচ্ছেন তাদের উপস্থিতি, এবং একই সাথে জানাবেন নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? মাদের জামাত ইসলামের এই বিক্ষোভ এবং গণমিছিল এটি যে তাদের পূর্ব নির্ধারিত সময় ছিল, অর্থাৎ সকাল 11টার সময় তাদের এই সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল। ঠিক সেরকমই আসলে 11টার সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি শুরু করেন তারা। আপনি জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেছে। 1 বছর পূর্তিতে আজকে জামাতে ইসলাম এই পল্টন মোড়ে তাদের এই সমাবেশটি আয়োজন করেছে। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। গত 15 বছর জামাতে ইসলাম নানাভাবে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, কিন্তু এই 5 আগস্ট অভ্যুত্থানের পর জামাতে ইসলাম তাদের যে রাজনৈতিক শক্তি সেটি আবার তারা ফিরে পায়। এরপরই ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তারা বিভিন্ন সমাবেশ করে। সবশেষ 19 জুলাই রাজধানীর যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল জনসমাবেশ করে তারা। এরপর আজকে যখন জামাতে ইসলামের এই যে বিক্ষোভ মিছিলটি এটি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে করা হচ্ছে, এবং আরেকটি বিক্ষোভ মিছিল তারা ঢাকা মহানগর উত্তর সেটি করছে মহাখালীর, রাজধানী যে মহাখালী সেখানে। তো এই গণমিছিলটি বা এই যে বিক্ষোভ মিছিলটি তারা এটি সকাল 11টায় শুরু করবে বলেছিলেন। ঠিক সেভাবে এরই মধ্যে পল্টন থেকে এদিকে কাকরাইল মোড় পুরো এলাকা কিন্তু তাদের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে গেছে। তারা যেহেতু আজ প্রধান উপদেষ্টা একটি জাতীয় সনদ পাঠ করবেন, সেই সনদে জামাত ইসলামের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও এই দিনটিকে উদযাপন করবার জন্য তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এরই মধ্যে মঞ্চে জামাত ইসলামের কেন্দ্রীয় যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি এসে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগরের বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আপনি শুনছেন যে জামাতের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত করে রাখছেন। একই পাশে এই পল্টনের এই পাশটায় যেমন জামাত ইসলাম বিক্ষোভ সমাবেশ করছে, ঠিক একইভাবে ঢাকার বাইতুল মুকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন তারাও একটি বিক্ষোভ সমাবেশ করছেন। সেখানে দলের আমির সৈয়দ রেজাউল করিম উপস্থিত থাকবেন, তেমনটি আমাদেরকে বলেছিলেন। জানেন যে 5 আগস্ট জামাত সহ ইসলামিক যে দলগুলো রয়েছে তারা রাজপথে নেমে এসেছিল সাধারণ মানুষের মতো, এবং তারা রাজপথে নেমে এই স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে সামিল হয়েছিল। এবং সবশেষ এই সম্মিলিত সব ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় আওয়ামী লীগ সরকারের পতন হয়, এবং এরপরেই গত 8 তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এরই মধ্যে কিন্তু মঞ্চে এখন মূল পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানে জামায়াত ইসলামের কেন্দ্রীয় যে যারা নেতারা রয়েছে, আমি এই মুহূর্তে স্টেজে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, ঢাকা মহানগর উত্তরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ সহ যারা কর্মপরিষদের সদস্য রয়েছেন তারাও কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এই সমাবেশের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা এবং তাদের যে জুলাই সনদে যে দাবিগুলো আছে সেগুলো তারা উপস্থাপন করবেন, এবং একই সাথে তারা এই বর্ষপূর্তি যে স্বৈরাচার সরকার পতনের যে বর্ষপূর্তি সেটি আসলে পালন করবে। মাতির এই ছিল আসলে রাজধানীর পল্টন মোড় থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তী আপডেট আবার আপনাকে জানানো হবে।